গাইস, কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে দীপক কুমার নামে ইন্ডিয়ান একজন বডি বিল্ডার খুবই ভাইরাল পুরো ইন্ডিয়াতে, শুধু ইন্ডিয়াতে নয় পুরো বিশ্বে সে ভাইরাল। মূলত যে বিষয়টা হয়েছে, সে ছিল একজন হিন্দু, তার নাম হচ্ছে দীপক কুমার। কিন্তু একটা দোকান ছিল, কাপড়ের দোকান, সেখানে একজন মুসলিম দোকানদার ছিল, দোকানের মালিক। সেখানে বাবা এন্টারপ্রাইজ নামে একটা দোকান ছিল, কিছু হিন্দুত্ববাদী সে দোকানে যাওয়ার পরে বাবাকে ওই মুসলিম সেই বৃদ্ধ 80 বা 85 বছর সে লোকটাকে বলে যে আপনি আপনার দোকানে বাবা কেন নাম রেখেছেন, এই নাম এখন ডিলিট করতে হবে, মানে এই নাম এখনই মুছে ফেলতে হবে, মানে এখান থেকে ব্যানারটা সরিয়ে ফেলতে হবে। কিন্তু ওই বৃদ্ধ বাবাটা, মুসলমান বাবাটা, কোনো প্রতিক্রিয়া তাদের সাথে দেখেনি। তারা প্রায় 15-20 জন লোক ছিল, হিন্দুত্ববাদীর লোক। তারপরে একজন লোক আসলো, তার নাম হচ্ছে দীপক কুমার। সে এসে বলে আপনি কে, আপনি কেন ওনার দোকান ভাঙচুর করবেন? সে বলতেছে যে উনি মুসলিম। হিন্দুত্ববাদী যে লোকগুলো বলতেছে উনি মুসলিম, ওনার দোকান এখানে বাবা নামে রাখা যাবে না। সে দীপক কুমার বলতেছে কেন রাখা যাবে না, আপনি কোথা থেকে আসছেন, আপনি কে মানুষের মধ্যে ভেদাভেদ করার মতন? উনি এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করবে, সবার সমান অধিকার আছে, কারণ এই দেশের নাগরিক সবাই। তখন দীপক কুমারকে জিজ্ঞাসা করা হলো আপনি কে? দীপক কুমার কি বলেছে জানেননি? আমার নাম মোহাম্মদ দীপক কুমার। তাহলে বন্ধুরা ইমেজিং করে দেখুন, সে একজন হিন্দু হয়ে সে বলেছে যে আমার নাম মোহাম্মদ দীপক কুমার। তো পুরো ইন্ডিয়া থেকে পুরো বাংলাদেশের, এশিয়ার প্রত্যেকটা কান্ট্রিতে দীপক কুমার ভালো ভালো পরিমাণ ভাইরাল হয়েছে। সো ভাই দীপক কুমার ভাইয়া, আমি আপনাকে সালাম জানাই ভাইয়া, আপনার এই ভালো কাজের কারণে আমি আপনাকে সালাম জানাই ভাইয়া। স্যালুট ভাইয়া, স্যালুট।